আমি সবসময় একটা কথা বলি, একজন উদ্যোক্তা সব কাজ করবেন না। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, মনোযোগ দিয়ে শুনুন, কাজে লাগবে। একজন উদ্যোক্তা কিভাবে সব কাজ করবেন না সেটা একটু পরে বলি, কিভাবে সব কাজ করেন সেটিকে একটু বোঝানোর চেষ্টা করি। বিষয়টা হচ্ছে, একজন উদ্যোক্তা, সে ম্যানুফ্যাকচারার হোক বা ইম্পোর্টার হোক, সে কি করেন, প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারের দিকে সবচেয়ে মনোযোগ দেন, সেটা তার প্রয়োজন অবশ্যই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ম্যানুফ্যাকচারের অনেক কাজ নিজে হাতে করেন। হ্যাঁ, প্রাথমিক বর্ষায় কিছু কাজ আপনি করতে পারেন, কিন্তু একটা সময় কাজটাকে আপনাকে বাদ দিতে হবে। এটার জন্য কর্মী রাখতে হবে। সেলের জন্য বিজ্ঞাপন তৈরি করা দরকার, সেটাও আপনি ক্যামেরার সামনে বসে গেছেন, বিজ্ঞাপন শুট করছেন, আবার সেটা আপনি এডিট করছেন, আবার সেটার জন্য আপনি ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছেন প্রোডাক্টটা, আবার প্রোডাক্টটা সেখানে ডিসক্রিপশন লিখতেছেন, আবার সেই একই প্রোডাক্টের দেখা গেছে আপনি যখন প্রমোশনে যাচ্ছেন, বুস্টিং করতেছেন, প্রমোশনের সময় যখন লিড আসতেছে সেখানে আপনি ফোন কল আপনি রিসিভ করতেছেন, মেসেজ আপনি রিসিভ করতেছেন, আপনার কাজ কিছুই হবে না। এটা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি একদম, কারণ এই সেম কাজ আমি করে দেখেছি যে আসলে আলটিমেটলি আমার যে গোলটা ছিল আমি সেটা অ্যাচিভমেন্ট করতে পারিনি। পক্ষান্তরে আমি যদি সেখানে আরও কিছু কর্মী নিতাম, কিছু কিছু কাজ আমি ভাগ করে দিতাম যেগুলো আসলে আমি না থাকলেও চলবে সেখানে, তাহলে কিন্তু আমার সেটা আরও বেশি গ্রোথ হতো এবং আরও বেশি কার্যকর হতো। কীভাবে সেগুলো করা যায়? ধরুন আপনি একটা পোশাক তৈরি করবেন, একটা টি শার্ট, পাঞ্জাবি বা শার্ট ইত্যাদি আপনি একটা তৈরি করবেন। ধরেন আপনার খুব ভালো কাপড় চয়েস আছে, আপনি ভালো ডিজাইন জানেন, সেগুলো আপনি করতে পারেন, কিন্তু সেলাইয়ের কাজে আপনি একজন দক্ষ কারিগর রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজটা সহজ হয়ে গেল। এবং এই যে প্রোডাক্টটা যখন আপনি ম্যানুফ্যাকচার করে ফেললেন, প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করার পরে সেটা আপনি সেল করার জন্য একজন সেলস পার্সন রাখতে পারেন, আর লিড জেনারেশনের জন্য একজন আলাদা মার্কেটিং অফিসার রাখতে পারেন। যতগুলো কাজ আছে সেগুলো কিন্তু আপনি ভিন্ন ভিন্ন ধাপে ভাগ করে দিতে পারেন, কাউকে হায়ার করতে পারেন, কারো সার্ভিস নিতে পারেন। এভাবে কিন্তু আপনি কাজগুলোকে একটু ডিস্ট্রিবিউট করে দিলে কিন্তু আপনার কাজ কমে আসবে। এতে করে যেটি হবে, আপনি আপনার প্রোডাক্ট নিয়ে থিঙ্কিং করাটা আরও বেশি সময় পেয়ে যাবেন, এবং এই সময়ে আপনি আপনার প্রোডাক্টকে আরও বেশি ডেভেলপ করতে পারবেন। তাহলেই কিন্তু আপনার বিজনেসটা সাস্টেনেবল হবে, আপনি আরও বেশি সেল গ্রোথ করতে পারবেন। এখানে আরেকটা বিষয় আমি একটু আপনাদেরকে টাচ দিয়ে রাখতে চাই, এটা নিয়ে পরে আলোচনা করবো আরেকটা ভিডিওতে। ধরুন আপনি যখন কোনো কোম্পানি করলেন, সেখানে আপনি যখন সব কাজ করবেন, শুধুমাত্র সেখান থেকে আপনার রিজিকটা আসবে। আর যখন আপনি একই কোম্পানির জন্য কাজ করার জন্য আপনি একাধিক মানুষ আনবেন, একাধিক ব্যক্তি রাখবেন, 5 জন, 2 জন, 10 জন, 20 জন মানুষ রাখবেন একই কোম্পানির জন্য, সেই কোম্পানিটা থেকে কিন্তু সেই 10-20 জনের রিজিকে আসবে, কারণ তার প্রত্যেকে তার রিজিক নিয়ে আসবে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? আপনি যখন কর্মী নিয়ে, আপনি যখন আরও বেশি মানুষ নিয়ে কাজ করতে যাবেন, তখন আপনার সেল বেড়ে যাবে, আপনার কোম্পানি দ্রুত গ্রোথ করা শুরু করবে। এই বিষয়টা নিয়ে আরও পরবর্তী আলোচনা করব। তবে একটি কথা যে শুরুতে বলেছি এবং শেষেও বলতে চাই, একজন উদ্যোক্তা কোম্পানির সব কাজ করতে যাবেন না, তাহলে গ্রোথ করা সম্ভব হবে না। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। এমন আরও নানা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সাথে থাকুন, পেজটাকে লাইক দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।